শেয়ার করলাম বেগুন আলু পুঁই শাকের ডাঁটা ছোলা দিয়ে রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। পুঁই শাকের ডাঁটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভাজা তেলে একটি বড় সাইজের বেগুন ডুমো শেপে কেটে নিয়ে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে 3 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিয়েছি। 3টি বড় সাইজের আলু ডুমো শেপে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে 2 মিনিট। বেগুন অনেকটাই নরম হয়ে গেছে। ভেজে রাখা ডাঁটা দিয়ে দেব। ভিজিয়ে রাখা ছোলা ছোট বাটির 1 বাটি দিয়ে দেব। রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। নাড়াচাড়া করে প্রেসার কুকারে একটি সিটি দিয়ে 1.5 কাপ জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। গোটা গরম মশলা বেটে নেব। গোটা জিরা হাফ চা চামচ, শুকনো লঙ্কা একটি, সামান্য পরিমাণ হিং, একটি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। 20 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। জল সমেত সিদ্ধ সবজি দিয়ে দেব। নাড়াচাড়া করে নিলাম। হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরার গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রেসিপি গরম মশলা বাটা ব্যবহার করতে হবে। গুঁড়ো গরম মশলা ব্যবহার করলে রেসিপির সেই স্বাদ আসবে না। অবশ্যই বাটা গরম মশলা ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ 1 চা চামচ, চিনি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটা বসে যাবে। নাড়াচাড়া করে নিতে হবে, নিচে ঝোল বসে যাবে। নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম। এই রেসিপি আমার মায়ের রেসিপি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।